কলেজটা ৮৬ সালে প্রতিষ্ঠিত এবং ৮৬ সাল থেকে ওই জায়গা কলেজ দেখছি আমরা ভোগ করে বিবাদের আগ পর্যন্ত ওটা আমরা জেনে আসছি ওটা কলেজেরই এবং আমরা শুনেছি যেটা জায়গা কলেজের। তো ওখানে ক্লাসও করছে। পরবর্তীতে সাইডে ভাড়াও ছিল, এটা ছোট্ট বারান্দাটা। কলেজ তো ওখানে ক্লাস করাইছি, আমরাই তো ডিগ্রিতে ক্লাস করাইছি। ঠিক আছে, তোমাদের যদি হয় সেটা কলেজ কর্তৃপক্ষ বুঝবে। আমরা কারো জায়গা বাড়িতে নিয়ে যাব না, আমরা এখানে করি চাকরি। কেউ আমাদের বিপক্ষে না, কলেজও আমাদের বিপক্ষে না, তোমরাও আমাদের বিপক্ষে না। এখন এটা নিয়ে মামলা চলছে। এখন মামলায় যা মামলা চলাকালীন সময় অন্তত যে রায়টা হয় আমরা সেই রায় মাথা পেতে নেব। কি মার্চে যে এই কাজ বন্ধ করো, আমরা এই কোর্ট থেকে কপি আনছে, এই কপিটা দেখেন, দেখিয়ে পর আপনারা কাজ করেন। তো এইটা তারা আমি যখন দেখাইতে গেছি তখন তারা আমার মারধর করছে আর কি। আমাদের কলেজের সম্পত্তি আমরা বেহাতে দিতে চাইতেছি না, প্রয়োজনে আমরা ছাত্ররা মিলে আন্দোলন করব। আমরা শুনতে পাচ্ছি যে কলেজের জায়গা একটা মহল দখল করে নিয়ে যাইতেছে। এই শুনে আমরা যখন এখানে আসে বাধা দিছি তখন আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করছে। তারা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের মদতদাতা, এই সাথে জড়িত। তো এই ঘরটা ওরা ভেঙে সুরে ওই যে ওই দেখেন পাশে ফালাই থুয়ে ওরা একটা বিল্ডিং করছে জোর জুলুমভাবে। এটা নিয়ে আদালতও চলতে আছে, কিন্তু আদালতে ওরা তোয়াক্কা করিয়া ওরা এই বিল্ডিংটা জোর জুলুম করতেছে। আসলে এটা আমাদের কাম্য নয়। আমরা চাই আদালতের মাধ্যমে এটা সুষ্ঠু একটা সমাধান হচ্ছে ওদের। আমরা বলছি যে তোমাদের যদি দাবি থাকে তোমরা আইনের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে আসলে জোর জুলুম তো করার কোনো প্রশ্ন নেই। কিন্তু ওরা আসলে বেশি হয়ে যায়, ধাক্কাধাক্কি করে যে কাজ করে নিছে, যেটা প্রতিষ্ঠান তো কেউ তো আর কর্তৃপক্ষ আইন ছাড়া তাদের কিছু করার নেই। রিসেন্টলি দেখি যে জোর জবরদস্ত করে এরা একটা ভবন তুলতেছে, মার্কেট করতেছে। সেখানে নাকি ব্যবসা মার্কেটিং এই দোকানপাট হবে, এই করবে। তো এটা অনেক সবাই নিষেধ করা সত্ত্বেও এবং কোর্টের একটা ইনজাংশন জারি আছে, সেটাকেও ভায়োলেট করে তারা এই ভবনটা করছে। তো এখানে কলেজ কর্তৃপক্ষ বহু চেষ্টা করছে, স্থানীয় জনগণও চেষ্টা করছে যে এটাকে যাতে তাদেরকে নিবৃত্ত করা যায়, কিন্তু তারা পারে না। অনেকটা জোর জবরদখলের মতো একটা ঘটনা ঘটে গেছে। আসলে এখানে যদি একটা ভবন হয় বা মার্কেট হয়, যেটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটা দৃষ্টিকটু ব্যাপার। তো সেইখান থেকে আমরা এখনও বিষয়টা যেহেতু আইনের মধ্যে আছে, আদালতের কাছে আছে, আমরা আদালতের উপরে আস্থাশীল। কারণ আদালত যদি আমাদের এটাকে জাস্টিস দিয়ে দেয়, সেখানে তো আমরা সেটা ফেস করবো আর কি।